সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি 1টা বেজে গেছে। যাই হোক, একা হাতে জোগাড় করা একটু টাফ হয়েছে। আজকে নতুন জিনিস করেছি, নতুন জিনিস মনে করি এটা সচরাচর করি না। এই দেখতে পাচ্ছেন নারকেল দুধের ভাত, এটা কিশমিশ কাজু সব দেওয়া আছে, দেখে রাখাই যাচ্ছে। দেখো কিশমিশ কাজু আছে তো। আর করেছি রাখো এই দেখো, একদম গরম গরম বেগুন ভাজা আলু ভাজা। দাদা ভাইকে আগে দিয়ে দিই। এই ওনাকে একটু বড় দেখে একটু বেগুনটা দিই, উনি খাক। আর তোমার সাথে আর একটা কথা শেয়ার করবো আমি। দাদা ভাইকে দিই, দিয়ে তোমার সাথে একটা কথা শেয়ার করছি। 2 পিস দিই বেগুন ভাজা। হ্যাঁ, আলু ভাজা ক পিস দেবো? 1 পিস? আর 1 পিস না, দাঁড়াও, 1 পিস দিয়ে কেউ খায়? এই 2 পিস। আর করেছি এটা হচ্ছে ছোলার ডালের বড়া, খুব সুন্দর সফট হয়েছে। তোমাদের একটু দেখাই, এই দেখো একদম নরম। 2 পিস। কেন তুমি খাও না? তুমি খাও। যদি এক্ষুনি করে একদম গরম, দেখতেই পাচ্ছ এখনও ধোঁয়া উঠছে ভাতে। খেয়ে দাদা খেয়ে দেবো, আর তার সাথে এই ছোলার ডাল। হ্যাঁ ঠিক আছে, নুন সব ঠিক আছে। তবে বন্ধুরা, এই শীতকালে নারকেল দুধের ভাতটা খুব ভালো লাগে খেতে। কার কেরম যাই না, একটু কমেন্ট করে জানিও কেউ ভালোবাসে আমার মতন। তোমার দাদা ভাই তো খুবই ভালোবাসে নারকেল দুধের ভাতটা। তবে আমার বিরিয়ানির থেকে আমার নারকেল দুধের ভাত খুবই ভালো লাগে খেতে। তার সাথে একটু শুকনো শুকনো ছোলার ডাল হবে। তাই এগুলো সরিয়ে রাখি। আর আরও করেছি জিনিস, বন্ধুরা তোমাদের দেখাবো। তার সাথে এটা আমি অপশন না, দাদাভাই খাক ওটা দিয়ে। আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি। আমি সত্যি খুব গরিব, যেটা আমার ভিডিও যারা দেখো তারা সবাই জানো। ওটা কেটে কেটে খাও, বেগুন এটা কাটো, চামচ দিয়ে কাটো না, হাত দিয়ে বা ধরছো কেন? ওই দেখো পুরোটা নিয়ে মুখে ঢুকিয়ে দিল। হ্যাঁ, ওটা কেটে কেটে তবে তো ভালো লাগে ভাত দিয়ে। পুরো বেগুন ভাজাটা নিয়ে মুখে ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, তো সবই তো তুমি যেটা বলো সেটাই ঠিক, আমি যেটা বলি সব ভুল। যাক, একটা ভাই সেই কেটে কেটে খাও, কাটো, চামচে কাটো, চামচে কাটো, ডাকোটা। এই তো একদম নরম বেগুন হয়ে, এই তো এখন দেখো বন্ধুরা, এই তো পুরো কাটা যাচ্ছে। উনি যদি ওরমভাবে কেটে গোটা গোটা খেয়ে নেবে। যাও, এরমভাবে দিই যদি। এই দেখতেই পাচ্ছি, এই দেখো কাজু, এই দেখো কাজু। কারণ এই কাজুটা যদিও আমার ঘরের না, এটা আমার সেঁজি ভাই আমি গিয়েছিলাম, তোমার সবাই জানো আমি কলকাতায় গিয়েছিলাম কদিন আগে। তখন সেঁজি ভাই আমাকে এই আখরোট, তারপরে আমান, আর এই কাজু কিশমিশ, এটা কিশমিশ দেওয়া আছে। এটা আমার সেঁজি ভাই পাঠিয়েছে আমার জন্যে। আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু মিষ্টি দিদিরা আমার পাঠায়। আর সেই যে সবাই আমার একটু খাওয়া হয়, কারণ আমার কেনার ক্ষমতা নেই। আর যেটা তোমাদের সাথে শেয়ার করছি, বর্ধমানের যে সঞ্জয় বাগচি আছে, উনি ফেসবুক ঠিক করে দিচ্ছে, অনেক কিছু শুনতে পাচ্ছি। আমি ওর ভিডিও এখন বরাবর এই জন্য দেখছি, প্রতিদিনই ভিডিও দেখি। তবে আমি কমেন্ট করতে পারি না, আমি কমেন্টটা জানি না। তা আমি সেই সঞ্জয় বাগচিকে বলছি, আমার ভাইয়ের মতনই। যদি আমার একটু সাহায্য করতে, আর আমি যেতাম সঞ্জয় বাগচির কাছে যেতাম, কিন্তু ওনার বাড়িটা অনেক দূরে, যেটা আমার সাধ্যের বাইরে। অত গাড়ি ভাড়া আমি করতে পারবো না। তাই কোনো রকম যদি উপায় থাকে, সঞ্জয় বাগচি আমি তোমাকে বলছি, যদি কোনো রকম উপায় থাকে তোমার এই দিদিটাকে একটু সাহায্য করো। কেন আমি কলকাতার কাছেই রয়েছি, কলকাতাতে থাকি, ডায়মন্ড হাবড়া। তাই যদি তুমি একটু সাহায্য করো আমাকে। আমি তো এখন নতুন বলতে কি, আমি 1 বছর ধরে ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ছি, তবে আমি কোনো লাইক কমেন্ট শেয়ার মানে কোনো কিছুই আমার ভিউজ হয়নি, একদম নাথিং, একদম সামান্য। সেই দেখো কি হলোটা কি? তোমার তো বলছি কেটে কেটে খেতে, তুমি পুরোটা নিয়ে মুখে ঢুকিয়ে দাও। তারপর এই ছোলার ডাল করেছি শুকনো করে, শুকনো নয়, এটা আরও শুকনো হয়ে যাবে। এখন সবে গরম, দেখতেই পাচ্ছ এখনও ধোঁয়া উঠছে। এই সবে কড়া থেকে নামিয়েছি আমি। দাদাভাইকে দিই, দাদাভাই খাক। আর
তার সাথে আরেকটা জিনিসও করেছি, যেটা আমি তোমার সাথে দেখাবো। দেখুন, এত উঁচু থালা দিয়েছি, তাও তোমাদের দাদাভাই থালা থেকে পড়ে যায় ভাত, তাও দাদাভাই থালাকে ভাত পড়ে যায়। আর কত উঁচু থালা দেবো? যদি আমরা প্লেন থালা খাই, প্লেন থালা খুব প্লেন না, প্লেন থালা আছে, সেটা আমার ব্যবহার করা হয় না। এই দেখো ভাত পড়ে যাচ্ছে, দেখো তোমার দাদাভাই এরমই খায়। গরম এক্ষুনি কড়া থেকে নামিয়েছি। ঠিক আছে, ছোলার ডাল। যাক ভাই, সঞ্জয়, তোমাকে সঞ্জয় বলে বলছি, ভাই যদি তুমি একটু সাহায্য করতে পারো, খুব খুব উপকারিত হয়। আমি ফোন সম্বন্ধে কোনো, সত্যি আমার কোনো আইডিয়া নেই ফোন সম্বন্ধে। তুমি যা বলো বা যে বলে দিচ্ছ ফের এইতে যাও ওতে যাও, সেগুলো আমি বুঝি না ভাই। যদি তুমি একটু আমার সাহায্য করো, তাও খুব উপকার। তোমাদের দাদাভাই এই দেখতে পাচ্ছ, এই 9 বছর প্যারালাইজ, ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইজ হয়ে গেছে। ডান হাত দেখতে পাচ্ছ, ওর ডান হাত ডান পা একদমই চলে না, মানে ও বিছানাতেই থাকে সারাদিনই। আর এই দেখো মাথার এক সাইড ওনার অপারেশন, পুরো মাথাটা অপারেশন হয়ে গেছে। এই সাইডটাতে কোনো হাড় নেই, ওনার হাড় নেই এই সাইডে। তাই যাও, যদি একটু সাহায্য কোনো রকমভাবে যদি আমার একটু সাহায্য করতে পারো ভাই, আমি খুব উপকারিত হই। কেন, আমার কেউ নেই, আমার ছেলে মেয়ে কেউ নেই, এই 2 স্বামী স্ত্রী। আমি লোকের কাছে চেয়ে চেয়ে খাই, চেয়ে মানে সত্যি কথা বাংলা কথায় বলতে গেলে আমি ভিখারি। ভিখারি, খুব কষ্টের মধ্যে এই ফোনটা চালাই একটু ভিডিও করার জন্য। যদি একটু ফেসবুক বা ইউটিউব থেকে কিছু সাহায্য পেয়ে যাই আমি, এই কারণে আমার ভিডিও করা। ভাই তুমি যদি আমার পাশে থাকো বা আমাকে একটু সাহায্য করো, খুব মানে খুবই উপকৃত হই আমি। হয়তো আমি সেভাবে তোমাকে হয়তো অনুরোধ করতে পারছি না, কিন্তু মন থেকে আমি তোমার প্রতিটা ভিডিও দেখছি এখন, মানে কিছুদিন ধরে তোমার ভিডিওই আমি দেখি। যাক, তোমাকে খুব ভালো লাগে। আর ভাই সত্যি এটা তোমাকে মনে রাখার জন্য বলছি না, তবে তোমার কথাবার্তা খুব ভালো লেগেছে যে তুমি গরিবদের জন্য করছো, গরিবদের কোনো টাকা পয়সা না নিয়ে ফোন ঠিক করে দাও। তা সেই কারণে তোমাকে আমার খুব ভালো লাগে যে তুমি গরিব, নিজে গরিব, আর আমি গরিবদের পাশেও তুমি থাকো। যাক, দাদা ওইটা খাওয়া হয়ে গেল। আর দেখো করেছে এই যে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। ডালটা আগে খেয়ে নাও, তবে এটা খাবে। আর আজকে করেছি একটু শুকনো, যদি এটা খাসির মাংসটা আলু দিয়ে করে না, আমি আলুতে করেছি কারণ এটা আমার 2-3 দিন চলে যাবে, এই কারণে একটুখানি আলুতে করা। আর আর তোমরা বলতে পারো যে হয়তো এত গরিব হয়ে খাসির মাংস খাচ্ছি। খাসির মাংসের গল্পটা শুনে নাও। আমাদের এখানে একজনের আকিকা ছিল, তাই কিছুক্ষণ বলতে সকালের দিকেই ওরা খাসি জবাই করেছিল। খাসি মাংস সবাইকে ওই 250 কি 300 মতন হবে, এরকম সব দিয়ে গিয়েছে। আমার এখানে প্রায় মাঝে মধ্যেই এই জিনিসটা হয়, একটা বড় গ্রাম আকিকা হয়। তার যারা আমার আমার বর্ণে তারা তো সবাই জানো যে আকিকা হলে গোশ মাংস সবাইকে দিতে হয়, এই কারণে আমাকেও দিয়ে গিয়েছে। আর সেই মাংসটাই আমি আজকে করেছি। আর নারকেলটা আজ অনেক দিন ধরে আমি আমাদের যেহেতু গ্রামের বাড়ি, আমাদের মাঠঘাট আছে, তা মাঠে গিয়েছিলাম, দেখি আমার সামনে নারকেলটা পড়লো, যদিও আমাদের গাছ না বন্ধুরা। ওই দেখো শুধু ভাত খাচ্ছে। আর যাও, শুধু ভাতও মজা লাগবে যেহেতু নারকেল দুধের ভাত। যাই, দাদাভাইকে এটা দিয়ে দিই। এই দেখতেই পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল করেছে একদম। আর আলুগুলো খুব সফট হয়েছে। এই দেখো আলুর সাইজ এরম করে কেটেছি আমি আজকে। যদি এরম করে কাটি সবাই মোটামুটি, আমি যতই কষ্ট হোক একটু চেষ্টা করি দাদাভাইকে একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু উনি হাঁটাচলা করতে পারে না, এক জায়গায় বসে থাকে। তা সেই কারণে আমি সব সময় চাই যে ওনাকে একটু, যতই কষ্ট হোক লোকের কাছে চেয়ে চেয়ে আমি ওনার জন্যই করি যে একটু ভালোভাবে খাওয়াবো। কারণ ওনার তো শুধু এইটুকুনি আসে। একটুখানি জল খাও না, না জল খাও, খেয়ে আবার খাও, ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখন থাকতেই বলছে খাবো না। আজকে যদি একটু বেশি ভাত দিয়েছি, জানি ও নারকেল দুধের ভাত খেতে খুব পছন্দ করে, এই কারণে একটুখানি বেশি করেই দিয়েছি আজকে, যে উনি খাক। আর তোমাদের দাদাভাইয়ের আর একটা অসুখ আছে বলতে কি, ওনার যে ব্রেন স্ট্রোক হয়েছিল আর মাথার অপারেশন, তার জন্যে মাঝে মাঝে ওনার একটা অ্যাটাক হয়। তার জন্য একটা লিকুইড জাতীয়, যেটা আমরা দাসের নার্সিংহোমে দেখিয়েছিলাম, দাসের নার্সিংহোমে যে ডক্টর ওনার মাথার ব্রেন চিকিৎসা করে, সেইটাকে আগে রকম মাংসটার মুখে ঢুকিয়ে দিল। কি হলো নাকি, কি হলো নাকি তোমাকে বারবার তো বলি ওটা কেটে কেটে খেতে। দেখেছো বন্ধুরা, ভাতটা রয়েছে মাংসটা মুখে ঢুকিয়ে দিল। যাই হোক, ওনার যে ডাক্তার আমাকে বললো যে ওনার মাঝে মধ্যে অ্যাটাকটা হবে,
ওনার পাশে সেই মাংসটা নিয়ে ঢোকাচ্ছ, মাংসটা সাইডে রাখো, ভাত খাও। হ্যাঁ, মাংসটা খাবে কিন্তু আগে আগে ভাতটা খাও, গরম। কেমন হয়েছে মাংস? এই আজকের আমাদের দুপুরে মেনু। আমরা আরেকবার একটু দেখিয়ে দিই যাকে ভালো লাগে দেখাতে। এই বেগুন ভাজা, আলু ভাজা, এই ছোলার ডালের বড়া করেছি ছোটো ছোটো করে, আর এই ছোলার ডাল, আর এই মাংস, গোশের তরকারি যেটা। আর আজকের এই দুপুরবেলা এই খাওয়া দাওয়া আমাদের। দাদা ভাই খাচ্ছে। তা সেই কারণে ওনার অ্যাটাকটা হয়। যদি আমি ওনার পাশে না থাকি, উনি হয়তো 15 মিনিট অ্যাটাকটা হলে কি হয়, উনি দমটা নিয়ে নেয়, দমটা ছাড়ে না। ওই কারণে যেটা আজকে সকালেও হয়েছিল। সেই ডাকো, ডাকো না, ডাকো, সেটা খাও, আগে ভাত খাও। সেই কারণে ওনার মাঝে মাঝে ওই অ্যাটাকটা হয়। আর অ্যাটাকটা হলে যখন মানে কেউ না কেউ ওনার পাশে থাকতে হবে, পাশে থাকতে হবে। এই কারণে ওনার যখন নিঃশ্বাসটা টেনে নেয় আর নিঃশ্বাসটা ছাড়ে না, হাত পা তখন খিঁচ ধরে। অত যদি ও 15-20 মিনিট একা থাকে না, খাও, খেতে হবে, খেয়ে নাও চুপচাপ, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, উনি মারা যাবে যদি না 15-20 মিনিটের মধ্যে ওনার পাশে না কেউ থাকে। আর ওর নাকে একটা ড্রপ আছে, যেটা দিলে দুটো নাকেই দিতে হয়, দুবার করে স্প্রে করতে হয়। চুপচাপ একটু জল খাও, খাও আগে, না কমবে না, এই মাংসগুলো রয়েছে খাও। ওই সকালবেলা আর কি বেশি টিফিন দেবো না, দিলেই এরকম ভাত নষ্ট করো। তা ওই কারণে ওই ওষুধটার দাম বন্ধুরা 500 টাকা, যে নাকের ড্রপটা ওটা দিতে হয়, ওটা 500 টাকা দাম। তা যাকে এইভাবে তোমাদের দাদাভাইকে বাঁচিয়ে রেখেছি, ওই কারণে আমি চিন্তা করি যত রকমের ভালো মন্দ যতটুকুনি আমার সামর্থ্য ওনাকে একটু খাওয়াবো, ওনাকে একটুখানি ভালোভাবে রাখার চেষ্টা করি। আমার শাশুড়ি আমি দুজনেই ওনার পাশে আছি। আমার শাশুড়িও উনি যথেষ্ট করে ওনার পিছনে। আর ওনারও বয়স হয়ে গেছে, ওনারও বেশি উপকে চাপ দেওয়া তো ঠিক না, তাও উনি কষ্ট হলেও উনি করে। এই দুজন আছি বলে তো ওনার দাদাভাই এখনও পর্যন্ত বেঁচে আছে। এছাড়া মানে আমাদের পাশে কেউ নেই। সেই রকম মাংসর আগে নিচ্ছে, মাংস ধরো, ধরে হাত দিয়ে ছিঁচড়ে খাও, হাত দিয়ে ছিঁচড়ে খাবে, হাত দিয়ে ধরো, হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও, রাখো, হাত দিয়ে ধরো, হাত দিয়ে ধরো, আর ছিঁড়ে ছিঁড়ে খাও, ছেড়ো ছেড়ো। হ্যাঁ, তো নরম মাংসটা একদম। হাড়, তা হাত থাক পরে খাবে, হ্যাঁ না, আগে আগে ভাতটা খেয়ে নাও, হ্যাঁ হ্যাঁ, এটা রেখে দাও। দেখে বন্ধুরা বলছে একটা নাকি হাড় আছে, দেখি একটু একটু হাত থেকে, এগুলো তো মাংস, এগুলো তো মাংস তো। দেখে বন্ধুরা আর বেশিক্ষণ সে ওটা হাড়, হাড় ওটা হাড়, ওটা পরে খাবে, এটা হাড়, এর মধ্যে হাড় আছে। আগে ভাতগুলো খেয়ে নাও, ভাতগুলো খেয়ে নাও, লাস্টে মাংসটা খাবে, ধরো। আগে বন্ধুরা বন্ধুরা আর সঞ্জয় বাগচিকেও বলছি, সঞ্জয় বাগচি তুমি যদি সত্যি একটু গরিবদের দেখে থাকো, আমাকে প্লিজ একটু সাহায্য করার চেষ্টা করো। যদি কিছুটা আমি ইনকাম করতে পারি, আমার কেউ নেই, এই দুই স্বামী স্ত্রী দেখতেই পাচ্ছ আমাদের। জানি না তুমি আমাদের ভিডিও দেখবে কি না। একটু জল খাও না, একটু জল খাও, এতটা ভাত নষ্ট করো না, এগুলো কিনতে লাগে। দেখো বন্ধুরা সবাই ভালো থেকো। আর সঞ্জয় প্লিজ যদি আমাদের একটু পাশে থাকো, আমার খুব সাহায্য হয় ভাই। দাদা ভাই খেয়ে নিচ্ছে, সবাই ভালো থেকো।